ব্যবসা তো ভালোই হইলো, গ্রাম তো পুরোটাই বাকি, দুধও শেষের পথে। আশেপাশে কারো দেখতেছি না, পাশে আবার খালও আছে, তুই মাছ ঝাড়িয়ে দি। এবার তাহলে একদম কোথায়? গো খাঁটি গরুর দুধ আছে গো, খাঁটি গরুর দুধ। ওগো নেবেন নাকি গো খাঁটি গরুর দুধ? ও এই বাড়ি তো মনে হয় 1 কেজি দুধ দিয়ে যাচ্ছে কইলো, দেখি যাই দিয়ে আসি। ভাই, দুধ আছে? দুধ লাগবে ভাই, মাত্র 2 কেজি। চলেন যাই দি। রাখেন, দুধ দিতে থাকবেন, আমি নিতে থাকবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রতিদিন ভাই নাই বাড়িতে, বাড়িতে নাই। দোকান দেবেন ভাই, দোকান দোকান আর বালতি আর কি ভরে দেবেন। 2 কেজি দিয়ে একটু পানি মানি দিয়ে ভাই মাছ তো বেশি না, মাছ তো আছে আর 2 কেজি দিয়ে বসে ভাই, প্রত্যেক দিন 2 কেজি দেবেন। হ্যাঁ আচ্ছা ভাই, সময় মতো প্রত্যেক দিন ভাই। হ্যাঁ সময় মতন বাড়ি। দুধও বেশি নেই, দুধ টুকে দাদার বাড়ি দিয়ে আসি। গ্রামে যে ভালি জোগান নেছে দুধ,
আর দুই এক বাড়ি দোকান দিতে পারলি বছরের মধ্যে কোটিপতি হয়ে যাওয়া না। দাদা বাড়ি আছো নাকি? ও দাদা। এ কিরা? ও গোবিন্দ গোয়াইলে এতদিন কোনে ছিলি? মেলা দিন যে আসিস না, তোর দেখা সাক্ষাৎই নাই। দুধ টুধ নেবো তা তো হয় না। তাই যে যখন আছে থাকলে দিয়ে দা দিয়ে দা। আয় আয়। হয় দাদা, আমি গোবিন্দ গোয়াইলে। খুব ব্যস্তর পরে দিন যাচ্ছে। এই দুধ ছিল অল্প একটু, তা ভাবলাম তোমার বাড়ি দিয়ে যাই। ও তা কটুক আছে রে, দিয়ে যা, আমারও লাগবে। তুই যেটুক আছে দিয়ে যা। আর এই আত্মীয় স্বজন আসবে না, ফিরিয়ে ফিরিয়ে থিয়ে দিবা না, তোর তো পাওয়া যায় না। তুই তো আসলে তুই খুব ব্যস্ত হয়ে গেছিস, আর এখানে এদিকেও পাওয়া যায় না, দুধ টুধ খুব কম পাওয়া যায়। তা দিয়ে যাইছে না, তুই মাঝে মাঝে আসিস, এসে দিয়ে যাস। দিয়ে গেলি ভালো হবে না, রেখে টেখে দিবা নে। আপাতত যেটুক আছে দিয়ে যা। আয় আয়। তা যাও, পাত্র নিয়ে আসো। তাহলে দাঁড়া, আমি নিয়ে আসি। বাড়িও কেউ নেই, সব আত্মীয় বাড়ি গেছে। তুই দাঁড়া, আমি নিয়ে আসি। এই নে একবার ছেঁকনি নিয়ে আলাম। ওই ধুয়েও বালি বালি পরে একবার ছেঁকেই নিবা নে, বুঝেছিস? ছেঁকে নিলি ভালো হবে না। আবার এই ছেকনি নিয়ে আসো কে? আমারে একেবারে খাঁটি গরুর দুধ, কোনো ময়লা ভেজাল কিছুই নেই এর ভিতর। দে দে যেটুক আছে দে, দুধ তো বেশি নেই রে। আরে গোবিন্দ, দুধ এত পাতলা কে রে? বাছুর ছোট রেস তো, বাছুর বড় হলে ঠিক হয়ে যাবে। আর ও। সমস্যা নেই দাদা, এই তোমাদের এই পাশের গ্রামের ওই যে পাশের ওই মাঝি পাড়া আছে না, হ্যাঁ। ওই এলাকা ওই বাড়ির দুধ মাঝি পাড়ার। তা তুই কি রে পাস মাঝি পাড়ায়, আমরা পাই নে, আবার তোর কাছে দিয়ে দেয়। দাম কি বেশি দিস না কি, যে কি করিস কদিনে? বোঝো না ব্যবসায়ী। তোর কাছ থেকে আমরা কিনতে পারি, আবার উগার কাছ থেকে কিনতে পারি নে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, গরম লাগে বলি কি রে গোবিন্দ? দাদা, দাদার তো চোখে মুখে কাদা। গোবিন্দ, দাদা, ও দাদা তুমি দাদা, তুমি দাদা দাদা, ওই দোষ তুমি আমার দাদা মনে দিবা না দাদা। ওই হয়েছে কি দাদা, ওই ওই দুধ আমি কোন দিন আসি? ওই মাঝি পাড়াতে, ওই মাঝি পাড়াটা গরু কোনে খায়, কোনে খায়? ওই ওই ফুটের মাঠে, ওই ফুটের মাঠে দাদা। ওই ওই কি গোলা পানি, এখন ওই গরু ছেড়ে দেয়, ওই ঘাস আর পানি একই সাথে খেয়ে ফেলাইছে, ওর মধ্যে মাছও খেয়ে ফেলাইছে। কারণ ওই দুধ দোয়ানোর সময় ওই মাছটা দাদা আর কি যে কোনো কায়দায় ওই দুধের সাথে বেরোয়েছে। ওই দাদা তুমি দোষ আমার মোটেই দিবা না দাদা, দাদা তুমি দোষ আমার মোটেই দিয়ে না। না গোবিন্দ, এ দোষ তোর না, এ দোষ পুরোপুরি আমার। এ দোষ তোর হতেই পারে না। গোবিন্দ তুই এনে দাঁড়া, খবরদার তুই নড়বি না, তুই এই জায়গায় দাঁড়াবি। গোবিন্দ তুই নড়িস না, তুই নড়িস না, আমি আসতেছি। হেই, দেখদিন এই উত্তেজনা মুহূর্তে এ জায়গায় কি থাকা যায়? এই দাঁড়া রে গোবিন্দ, দাঁড়া। আরে না রে গোবিন্দ, দাঁড়া দাঁড়া দাঁড়া। আর দাঁড়ায় কোন সাহসে? আরে গোবিন্দ না রে, দাঁড়া দাঁড়া। কোন খেলে বেঁচে গেলি গোবিন্দ, এরপরে আর আসিস না জানো গোবিন্দ। তোর মাছের দাম আমি দিতে চাইলাম গোবিন্দ। তোর মা নিয়ে যা, গোবিন্দ তোর মাছ নিয়ে যা। ও তোর সাইকেল রয়েছে, সাইকেল বসে দুধ কেন করে গোবিন্দ, মনে রাখিস গোবিন্দ, মনে রাখিস। গোবিন্দ, আমার যদি আর মনে থাকে তো এই জীবনে আর এই গ্রামে আসবা না। তুমি আমার সাইকেল বেচে যা করবা করিয়ে নে।